আব্বু কিন্তু এগুলা জানে না আমাদের মধ্যে কি চলতেছে, এগুলা দিছে তো শাশুড়ি শ্বশুরি ননদ দেওর গাইস আমার বাসার আম। তো ক্লিয়ার করে দিলাম আর কি, কে ভালো, বড় ভাই ভালো না বড় ভাই ভালো না মেজো ভাই ভালো, সবাই। আজকে তাওয়াসুমের জন্য আমি নিয়ে আসছি। আমি বাজার থেকে তো নিয়ে আসছি, এটা বলো। তুমি কি জানি আসছো নিয়ে আসছি তো আমি। এখন এসরা দিছে আব্বু বলতেছে পাঠাইছি তুই জানা আমার নুন পাঠাইছি। তারপর নুন 1 বস্তা দিছে, এটা বাহিরে লবণ। আম দিছি, সবগুলা গাছের আম দেখেন। তাওয়াসুমের গাছের আম। আর তাওয়াসুমের বললে একটা ভুল আর হবে, একটা বেশি একটা এটা দোকান হচ্ছে ছিল আমার বাবা। শাশুড়ির গাছের আম। তাওয়াসুমের না, কারণ ও যে গাছ লাগাবে এই গাছে কখনো কি আসবে না, ফল আসবে না। ও এরকম কি ফুসকারা। 2 গাছের আম মনে হয়। এগুলো অনেক মজা, এগুলো অনেক মজা। এগুলো জমাইতে জমাইতে আম্মু রাখতে রাখতে জমাইতে জমাইতে কিরকম হয়ে গেছে দেখেন, কিন্তু ভিতরে অনেক মজা হবে। এরকম বাইরে দেখাচ্ছে, ভিতরে অনেক মজা। দেখাচ্ছি আমি, দিতে হবে খাওয়ার জন্য, কিন্তু আমার মন এরকম করতেছে। আমি ওগুলো ঢেলে ফেলো সবগুলা হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে যাবে যে কিসের মধ্যে, খোলামেলা বাতাসের মধ্যে থাকলে ঠিক থাকবে। এগুলো অনেক মজা না। মাটিতে ঢেলে দাও, ওই পলিথিনের সাথে ইয়ে করে থাকলে নষ্ট হয়ে যাবে। ছোটগুলা মজা নাকি বড়গুলা মজা? আমি বড়গুলো খাই নাই, বড়গুলো মনে হয় বড়গুলা মনে হয় প্রথমবার ধরছে। হতে পারে, আমি জানি না। তুমি আমাকে যাইতে দিছো মনে হয় আমার ওয়াও, দাদু এগুলো তো অরিজিনাল ম্যাঙ্গোর মতো কালার। লাক্কস দেখেন গাইস। সেই সেই, এখানে কোনো নুন চিনি কিছু লাগে না, এগুলো সেই স্বাদ, খালি ইয়াগুলা বেশি, আঁশগুলা বেশি। খুব টেস্ট না? সেই স্বাদ, এত স্বাদ কে? সেই টেস্ট, টেস্ট না টেস্ট। সেই টেস্ট। সেই টেস্ট। সরি তোমাকে দিতে ভুলতে গেছিলাম, অনেকদিন পর কাছে দাও। লাক্কস। আমি কিন্তু আমের যে ফুলগুলো কতগুলো আছে দোয়া এর তখন চলে আসছিলাম। আর আমি কাঁচা আমও খাইতে পারি নাই, পাকা আমও খাইতে পারি নাই, খাইতে পারতেছি পাকা আম। আমার শাশুড়ি বলতেছে আমার একটা মাত্র জামাকে ফেলে কি আমি খাবো, এরকম বলতেছে। আমার আব্বু বলতেছে যে আমার মেয়েকে ফেলে খাবো না। ওগুলো তো তোমার মতো মিষ্টি। তুই কি মিষ্টি? আমি মিষ্টি না, তুমি হচ্ছে তিতা, তিতা করলার বড় বোন। তাহলে তুমি বানিয়ে নিয়ে আসছো। আপনারা কাইলে চলে আসে, আমাদের মহিষকালে তাহলে কাম। মহিষকালীর আম। মহিষকালীর ফান মজা বেশি দিন নাকি, মহিষকালীর ফান নাকি পুরো বিশ্বের বিখ্যাত। আব্বু কিন্তু এগুলা জানে না আমাদের মধ্যে কি চলতেছে, এগুলা দিছে তো শাশুড়ি শ্বশুরি ননদ দেওর গাইস আমার বাসার আম। আমি কিন্তু এখনো কিনে দিই না, আম কাটতো আমার আম্মু বলতেছে আম কাঁঠাল দিব, কিন্তু এখন আমাদের মাঝে যে এত কিছু হচ্ছে এগুলো এখন আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ জানে না, কিন্তু আমি বলতেও দিই না, আর ও এখনো বলে নাই। কিন্তু আমি তেমন কথাও তো বলি না। এমনি ইউটিউবের মধ্যে এমনি আমরা দুজনই শেয়ার করছি এগুলা। সত্যি কথা বলতে এখন কেউ জানে না এগুলা, আব্বু যদি শুনে পারিবারিক বলতে আমাকে আমি বাসায় কিন্তু জানে, গালি দিবে। ওর বাসার কেউ এখনো জানে না। এটা এখান থেকে একটা খেতে দেখি।
দেখো এরকম কোনটা একটা কাটবো? বড় দেখে কাটো, আব্বা আম্মুকেও দিতে পারি যেন এরকম। এটা কাটো, এটা একটু ফাটা ফাটা মতো হয়েছে। এগুলা দিয়ে দেবো আব্বা আম্মুকে কেটে খেয়ে ফেলবে। তুমি এটা কাটো আগে, ঠিক আছে, এখান থেকে একটা প্লেট দাও তো। কাটো তুমি কাটো, আমি বলতেছি ফালা করলে বুঝতে পারবে ওগুলো মজা হবে কিনা। কি বেশি কি একটা কথা বলতেছি, আমরা তো অনেক আগে কাঁঠাল খাইছি, এখন দেখতেছি বাজারে কাঁঠাল উঠতেছে। আমাদের আমাদের এগুলা দিচ্ছে তো আমার ফুফির বাসা থেকে, কারণ আমার ফুফির বাসায় 12 মাসে 2 বার ধরে এই কাঁঠালের মুন্সি আস্তে আস্তে এই ইয়েগুলো আস্তে আস্তে ওদের বাড়িতে আবার খাইতে পারে। এরকম। ওয়াও, সুন্দর আছে তো। সেই স্বাদ কোথায় রাখবো, সেই স্বাদ। সারার জন্য একটা খাইতে পারবে। এগুলো একটু একটু খরা আছে। ও তোমার পিছনে একটু নুন দাও, একটু নুন দাও, হাত নিয়ে একটু নুন দাও না। মূলত কথা হচ্ছে যে আজকে কিছু বলবো না ভাবছিলাম, তো কিছু না বলে পারতেছি না, যেহেতু পরিস্থিতি এরকমই হয়ে গেছে, বলতেই হচ্ছে। কথা হচ্ছে যে কালকে মেজো ভাই একটা ভিডিও করছে, যেখানে বলছিল বাবির সাথে দুষ্টুমি করে, বাবিদের দোষ, ভাইদের কোনো দোষ নাই। তো আসলে সত্যি কথা হচ্ছে যে সব দোষ হচ্ছে যে ভাইদের, বাবিদের কোনো দোষই নেই। বাবিরা নাকি এরকম এরকম, অবশ্যই পর মেয়েদের দোষ দেওয়ার কিছু নাই। যদি ওরা চাইতো অবশ্যই একসাথে থাকা যাইতো, আলাদা হওয়ার কোনো তেমন কোনো কিছুই হয় নাই। তো মূলত কথা হচ্ছে যে যদি চাই অবশ্যই থাকা যায় আব্বুর সাথে, ওরা চাই নাই বিদায় আলাদা হইতে হয়েছে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে ওরা নাকি এমনি কাজের ক্ষেত্রে গিয়ে, তো কাজের ক্ষেত্রে একটু একটু কুটাকুটি হয় বাসায় দুই ভাই একসাথে থাকলে অবশ্যই। তো এগুলা নিয়ে আলাদা হওয়ার তেমন কিছু না। এগুলা যদি ওরা চায় তুই এটা কর তুই এটা কর এরকম করে বাক করে দিলেও থাকা যেত একসাথে। বিশেষ করে হচ্ছে যে যেভাবে বলছে সব দোষ বউদের উপর দিয়ে, মানে সে একদম ভালো মানুষ হয়ে গেছে। তো ভাবি কিন্তু অনেক চাইছিল বলতে, তবু সামনাসামনি কি বলা যায় এরকম, জামাই বদনাম কীভাবে সামনাসামনি করা যায়, তবুও অনেক বলতে চাইছে কিন্তু সাহসে কুলাই নেয় আর কি। তো আলাদা হওয়ার কারণ হচ্ছে যে টাকা, সব কিছু কিন্তু টাকার জন্য। এখন যেভাবে সুডন টাকার জন্য আমাকে আলাদা করে দিছে, ওইরকমই তারা একটু বেশি টাকা ইনকাম করছিল, যার কারণে আলাদা হয়ে গেছে। আজকে সব থেকে বিশেষ সত্যি কথা বলে দিচ্ছি, তো বিশেষ করে আর কিছু বলার নাই। এটাই যেটা ভাবি বলতে চাইছিল কালকে মেজো ভাবি, এটা আমি ওনার হয়ে বলে দিচ্ছি। উনি কালকে ঝগড়া করছিল তো একটু একটু বলতে চাইছিল, তো যার কারণে বলতে পারে না। বিশেষ করে হচ্ছে যে বড় লোক হওয়ার চেষ্টা আর কি, সবাই ছোটো না এখন যেভাবে চেষ্টা করতেছে বড় লোক হওয়ার, তো সেম আইডিয়া আর কি। সুডনকেও বড় লোক বানাচ্ছে, সুডন তুমি বড় লোক হও। কিন্তু সুডনের মাথা এখন ঠান্ডা হয়ে গেছে যতটুকু বুঝতেছি, তবুও কিছু করার নাই। ও ঠান্ডা হলেও এখন কিন্তু ওর মাথায় টাকাটা ঢুকছে, অনেক টাকা কামাচ্ছে কিন্তু এখন সুডন। তো তোমার হইলেও ওর কিন্তু খাওয়ার টাকা খাওয়ার দান্দা আছে, মানে ইয়ে আছে ওর, ওর মাথায় কিছু নেই। আমার মাথায় কিছু নাই, এখন দেখি কিছু করতে পারি কিনা। বড় ধরনের একটা শাস্তি পাইছি আর কি, তাই না? তো যাই হোক সবাই, তো বড় ভাই মাথায় যেন ছোট ভাইয়ের মতো বুদ্ধি আসে, এগুলা ছোট ভাইয়ের বুদ্ধিগুলা যদি ওর মাথায় আসতো, এজন্য আমার হাত মাস্টার হইতে আন্টি। এখানে বলছে যে মানে বড় ভাই ভালো নাকি অন্য ভালো, তো ভালোর মধ্যে সব বউ খারাপ। মেজো ভাই বলছে সব বউ নাকি খারাপ। আসলে এরকম বলতে কিছু নাই, ছেলেরা যদি ভালো হয় অবশ্যই বউদেরকে রাখা যায় একসাথে,
একটু একটু তো অবশ্যই বউরা দুষ্টুমি করে এগুলা কিছু ওরা তো চায় একটু স্বাধীনভাবে চলুক, স্বাধীনভাবে খাক, এটা চাই। কিন্তু যদি চাই অবশ্যই টাকা যায়, যেহেতু আব্বু আম্মু এখন আছে, চাইলে সবাই একসাথে টাকা যাইতো। তো আর যে আপনারা বলছেন কালকে, এখনো সুযোগ আছে সবাই আব্বু আম্মুর সাথে খাওয়ার। আরেকটা কথা, কালকে যে আপনারা বলছেন আম্মুর হাতে তুলে দেওয়া ভালো হতো, ও কি আপনি কি এখনো মনে করছেন? হ্যাঁ, ওখানে আরেকটা কথা আছে, ইউটিউবে নাকি $100 নিচে টাকা ইনকাম করা যায় না। কিন্তু আমারটা হচ্ছে যে মেজোবাইয়ের থেকে নেওয়া চ্যানেল, এটা কিন্তু আমার চ্যানেল না, মেজোবাইয়ের থেকে কিনছি। তারপর এটা হচ্ছে কিনছি মানে এটা কিনছি মেজোবাইয়ের থেকে। আমার কাছে কোনো অ্যাডসেন্স নাই, নতুন কোনো অ্যাকাউন্ট নাই, মেজোবাইয়ের অ্যাকাউন্টে আসে টাকাগুলো। তো যার কারণে $30 হলেও এগুলো চলে আসে, $50 হলেও চলে আসে, $100 কোনো প্রয়োজনই নাই। এটা ক্লিয়ার হয়ে গেছে সবার। তো এগুলো হচ্ছে যে এর আগের মাসের ইনকাম, মানে যা আসছে আর কি এগুলো নিয়ে নিছি। তো কিন্তু প্রথমবারের ইনকাম আমার হাতে তুলে দিছিল। প্রথমবার বলেন 2-3 মাসের ইনকাম কিন্তু আমার হাতেই গেছে। যাই হোক, এখন ওইগুলাও সবগুলা কিন্তু ওই এমনি ভিডিওর মধ্যে আমাকে দিয়ে দেখাইছে, এগুলো আছে কিনা জিজ্ঞেস করেন নাই, কিছুই নাই। এখন সত্যি কথা বলতে কালকেও কত টাকা হাতে, মানে আপনাদের দেখানোর জন্য আমার সামনে আসলে আমি সত্যি কথা বলে দিচ্ছি, কেটে দিলে কেটে দিতে পারে। সত্যি না, কাটার কিছু নাই। সত্যি কথা বলতে কালকে 1,10,000-15,000 টাকা আমার হাতে ছিল। এখন বলতে গেলে না না, এমনি কিস্তির টাকা আর কি, সবগুলো এখন দিয়ে মানে দোকানের কাগজ কনফার্ম করে ফেলছি। কনফার্ম কিছু মালের জন্য ঢাকা যাইতে পারে, হয়তো যাবো কিনা কুরিয়ার করে দিব ভাবতেছি। তো এখন সব টাকা খরচ করে মাত্র 40টা টাকা পকেটে আছে, এগুলা দিয়ে কালকে বাজারে যাইতে হবে বাবা, আর কিছু টাকার ব্যবস্থা করতে হবে। ওর জন্য অনেকদিন পর শুকনা মাছ নিয়ে আসছি। তারপর অনেকদিন পর বলতে আমি বলতে সিন্ডি মাছও নিয়ে আসছি। এগুলো কিন্তু আমি চিনি না, শুকনো মাছগুলো আমি চিনি না, কিনতেও জানি না। এগুলো আব্বু কিনে বাজার থেকে, যার কারণে আমি এগুলো চিনি না। তো আজকে প্রথমবার আনছি আর কি, দেশি আলু দিয়ে, তারপরে তোমার যেরকম ইচ্ছে করে রান্না করে খাই, ঠিক আছে? রসা করে রান্না করলে তো স্বাদ মুখের মধ্যে লাগে আছে। আমার মামি আর আমার নানিরা আর সবাই বেশি বেশি কমেন্ট করতে তাবাসসুমের গলা নাকি ফোলা ফোলা টাইপের নাকি বলেন, এগুলো হয়েছে ওর নাকি ছোটবেলা থেকে, আজকে এই জন্য গলা একদম ঘুরে ফেলছে। এগুলা নাকি ও ছোটবেলা থেকে আছে, ডাক্তারের কাছে নিয়ে যাবো বললেও ভয় পাই এগুলা। তো ওষুধ খাই নাও, এমনি একবার বলছিলাম ডাক্তারকে ওষুধ দিতে, তো 2-1টা দিছিল, ও এগুলাও খাই না। তো এমনি বলছে যে তেমন কিছু না, এগুলা নাকি এমনি কারো কারো এরকম থাকে। তো বিশেষ করে ওর কথা অনুযায়ী আমার মনে হচ্ছে আর কি, তাও একবার পরীক্ষা দিতে যাব। তারপর কি করব, এখানে বড় বড় কতগুলো ইনজেকশন, তারপর ট্যাবলেট কতগুলো আছে না, এগুলো দেবে তোমাকে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ক্লিয়ার করে দিলাম আর কি, কে ভালো, বড় ভাই ভালো না, বড় ভাই ভালো না, মেজো ভাই ভালো, সবাই বউদের দোষ দিলাম নাই, বাইরেই খারাপ, আমরাই খারাপ। সত্যি কথা বলতে গেলে আমরাই খারাপ, বউদের দোষ দিয়ে লাভ নাই। এরকম কয়েকটা বললে বউরাও হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আবার কিন্তু একটু ঠান্ডা মাথায় বললেও, আদর করে বললেও বুঝে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই, আল্লাহ হাফেজ। শীঘ্রই আপনাদের জন্য আমার বাড়ি থেকে আসতেছে।